নমস্কার বন্ধুরা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের সমস্ত মধ্যবিত্ত ও অনগ্রসর কৃষকদের জন্য আজ দারুণ সুখবর শোনালো কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা কবে দেবে এবং কৃষকদের এবার ৬,০০০ টাকার পরিবর্তে দেওয়া হবে ৯,০০০ টাকা এবং ১২,০০০ টাকা। পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে এবং কোন কৃষকরা এই ৯,০০০ টাকা এবং ১২,০০০ টাকা পাবেন, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ১৬তম কিস্তির টাকা বা নেক্সট ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পেতে চলেছেন সেটা জানতে পারবেন অফিসিয়ালিভাবে। এই যে ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ এবং ১২,০০০ টাকা পাওয়া যাবে, সে বিষয়ে কনফার্ম নিউজ আসতে চলেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, এই বিষয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটি। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দেশের সমস্ত মধ্যবিত্ত অনগ্রসর কৃষকদের জন্য আজ দারুণ সুখবর শোনালো কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা কবে দেবে এবং কৃষকদের এবার ২,০০০ টাকার পরিবর্তে দেওয়া হবে ৯,০০০ টাকা এবং ১২,০০০ টাকা। পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে এবং কোন কৃষকরা এই ৯,০০০ টাকা এবং ১২,০০০ টাকা পাবেন, সমস্ত বিষয় বিস্তারিত জানালো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে প্রত্যেক বছর ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার। চাষিদের ২,০০০ টাকা করে ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা প্রদান করে কেন্দ্র। তবে ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র সরকার। তবে ৬,০০০ টাকার পরিবর্তে এবার পিএম কিষাণ যোজনার ৯,০০০ টাকা এবং ১২,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। তো বন্ধুরা, কোন কোন কৃষকরা এই ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা এবং ১২,০০০ টাকা পেতে চলেছে সেটাও জানতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত পুরুষ কৃষক উপভোক্তাদের এবার ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র এবং এরই সাথে পিএম কিষাণ যোজনার আওতায় থাকা সমস্ত মহিলা কৃষকদের টাকা দ্বিগুণ করার পরিকল্পনা করছে, অর্থাৎ ৬,০০০ টাকার পরিবর্তে ১২,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। সামনেই লোকসভা ভোট, তাই পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি করার পরিকল্পনা চলছে। তো বন্ধুরা, লোকসভা ভোটের আগেই আমাদের দেশের কৃষকদেরকে এই পিএম কিষাণ প্রকল্পের টাকার বৃদ্ধি হওয়ার অঙ্কটা একটু বৃদ্ধি হতে চলেছে, সেই নিয়ে কেন্দ্র সরকার তোড়জোড় শুরু করে দিয়েছে, যাতে কৃষকদের মন পেতে লোকসভা ভোটের আগেই এই ঘোষণা করে দেয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারপরে কি বলা হয়েছে। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী ফেব্রুয়ারি মাসে ১ তারিখে অন্তর্বর্তী বাজেট পেশ করবে। সেই বাজেটে এবার পিএম কিষাণ যোজনার কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি করার কথাও ঘোষণা করবে বলে এমনই সূত্র মারফত জানা গিয়েছে। তবে এই বাজেটে যদি কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করে, তবেই পিএম কিষাণ যোজনার আওতায় থাকা সমস্ত কৃষকদের এবার টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে। অর্থাৎ পিএম কিষাণ যোজনার আওতায় থাকা সমস্ত কৃষকদের এবার ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ এবং ১২,০০০ টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, আমাদের সামনেই ফেব্রুয়ারি মাস আসতে চলেছে। পয়লা ফেব্রুয়ারিতেই আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন, অন্তর্বর্তী বাজেট পিএম কিষাণের, যেখানে পিএম কিষাণের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের কিন্তু টাকা বৃদ্ধি হওয়ার কথা রয়েছে। যদি সেদিনেই টাকা বৃদ্ধি হয়, তাহলেই এই বাজেটেই বোঝা যাবে যে পিএম কিষাণ প্রকল্পের টাকার বাজেটে আমাদের কৃষকদের টাকা বৃদ্ধি করা হলো কিনা। তো বন্ধুরা, আপনারা ওয়েট করবেন ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত, তাহলেই অবশ্যই আপনারা এই টাকার বৃদ্ধির ব্যাপারে কনফার্ম খবর পেয়ে যাবেন। তো বন্ধুরা, সে বিষয়ে আপনাদের যদি কোনো রকম আপডেট এসে থাকে, তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সম্প্রতি নভেম্বর মাসে পিএম কিষাণ যোজনার ১৫তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। ১৫ই নভেম্বর ২০২৩-এ পিএম কিষাণ যোজনার ১৫তম কিস্তির টাকা কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।
প্রায় 11 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,000 কোটি টাকা প্রদান করেছে সরকার। স্বাভাবিকভাবেই আগামী 16তম কিস্তির টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে বর্তমানে সমস্ত কৃষক উপভোক্তাদের মনে প্রশ্ন রয়েছে যে 16তম কিস্তির টাকা আমরা তাহলে কবে পাবো। সে বিষয়ে বন্ধুরা আজকে আপনাদের নিচে প্রতিবেদনে বলা হয়েছে, তো তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো বন্ধুরা দেখে নিচ্ছি তারপরে বলা হয়েছে, তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা দেওয়ার যে প্রসঙ্গ তা কিন্তু কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়েছে। ইতিমধ্যেই সমস্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকার স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। বিভিন্ন মাধ্যম সূত্রে যে সংবাদ আপডেট উঠে আসছে, 24শে লোকসভা নির্বাচনের আগেই পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা দিতে পারে কেন্দ্র সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে সামনেই ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা সরাসরি 12 কোটিরও বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকার। তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারিতে বিশাল বড় অন্তর্বর্তী বাজেট পেশ করছে। সেখানে যদি কোনো রকম টাকা বৃদ্ধি হয়ে থাকে বা সেখানেই কিন্তু বোঝা যাবে যে 1 ফেব্রুয়ারিতে 16তম কিস্তি টাকা কবে দিতে পারে। যদি সব ঠিকঠাক থেকে থাকে তাহলে 12ই ফেব্রুয়ারির মধ্যে বা 11ই ফেব্রুয়ারির মধ্যেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে পিএম কিষাণ প্রকল্পে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।